এর আগের ভিডিওতে বলেছিলাম একটা স্পেশাল ব্লগ পাবে, মাম্মার 1 মান্থ ফটোশ্যুট, সেই সাথে মাম্মার 1 মান্থ বার্থডে সেলিব্রেশন। এত কিছু হয়ে গেল, কিন্তু আমাদের মাম্মা কিছু বুঝতেও পারলো না, কিছু জানতেও পারলো না। ভিডিও শেষে তোমরাও বুঝতে পারবে যে কেন এই কথাটা আমি বললাম। সেই সাথে কিছু কিছু হাস্যকর মোমেন্ট। ভিডিওটা কিন্তু অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করি সকলের ভালো লাগবে। मम्मा में मार मम्मा मिले केक कटा टिंग टिंग। মাম্মার সাথে আরও একটা সকাল, জীবনের আরও একটা অধ্যায়, জীবনের একটা স্পেশাল মুহূর্ত। বেশ কিছুদিন থেকেই বলতে পারো এই ব্যাপারটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে মাম্মার 1 মান্থ ফটোশ্যুটটা কিভাবে করব। মাম্মার মুড ভালো থাকবে তো, মাম্মা ফটোশ্যুটটা করতে দিবে তো, কিভাবে ডেকোরেশন করব, কিভাবে সব কিছু করবো, এটা নিয়ে বেশ কদিন ধরে একটু টেনশনে ছিলাম। দেখতে দেখতে আজকে মাম্মার 1 মাস কমপ্লিট হলো, সেই সাথে মাম্মার ফার্স্ট উইন্টার। আর এগুলো কিছু কিছু জামা কাপড় নতুন কালেকশন। আমি তো এখন বাইরে কোথাও যেতে পারি না, কিন্তু খুব ইচ্ছা করে যে মাম্মার জন্য নিজের হাতে কিছু কিছু শপিং করব, কিন্তু বলতে পারো ভয়েই যায় না। তাই সুস্থ হয়েছি, কিন্তু জার্নি করতে এখনও ভয় লাগে যে জার্নি করার পরে যদি কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, সেই জন্যই বাড়িতেই আছি বেশ কয়েকদিন থেকে। তবে আগের দিন মাম্মার পাপা মাম্মার জন্য অত কিছু নতুন নতুন উইন্টার কালেকশন নিয়ে এসছে। আর মামাকে দেখো পরিয়ে কি সুন্দর লাগছে। এর আগের ভিডিওতেও বলেছিলাম যে স্পেশালি রেড কালার, পিঙ্ক কালার মামাকে একটু বেশিই ভালো লাগে। মামার স্নানও কমপ্লিট হয়ে গেছে কিন্তু। তবে সকাল থেকে মাম্মার মুডটা একটু হলেও ভালো ছিল, তাই স্নানটাও করিয়ে দিয়েছে। আর স্নানের পরে জানি না কেন হঠাৎ করে মাম্মার মুডটা একেবারেই খারাপ হয়ে গেল, এক ফোঁটাও থাকছে না, একেবারেই কান্নাকাটি করছে। এটা দেখে আমি মনে মনে ভাবছিলাম হয়তো আজকের দিনটা একেবারেই শেষ, আর ফটোশ্যুট হবে না, ফটোশ্যুট আর করতেই দিবে না আমার মাম্মা। বলতে পারো মাম্মাকে বারবার এটাই রিকোয়েস্ট করছিলাম যে মাম্মা প্লিজ একটু হলেও সময় দিও যাতে আমি ফটোশ্যুটটা কমপ্লিট করতে পারি, কারণ এই দিনটার আমি নিজেই অপেক্ষা করছিলাম। এটা নিয়ে আমার খুব এক্সাইটমেন্ট ছিল আগে থেকেই বলতে পারো। ভেবে রেখেছিলাম বেবি হওয়ার পর প্রত্যেক মাসে এরকম একটা ফটোশ্যুট করব, আর যেই ভালো ভালো পিকচারগুলো থাকবে সেগুলোকে কালেক্ট করে পিকচার কলাজ বা ছোট ছোট ফটো ফ্রেমগুলো বানাবো। সেটাও একটা স্মৃতি হয়েই থেকে যাবে, আর আমরাও বুঝতে পারবো ডে বাই ডে মামার চেঞ্জেসগুলো। এবার আস্তে আস্তে অনেকক্ষণ অপেক্ষা করার পর এবং কোলে নিয়ে ঘুরোঘুরি করার পর ফাইনালি আমার মাম্মা একটু শান্ত হয়েছে। আর দেখো কি সুন্দর শুয়ে পড়েছে। মামাকে রিকোয়েস্ট করেছিলাম যে আজকের দিনটা যাতে একটু শান্ত থাকে, ফাইনালি মাম্মা আমার কথা রেখেছে। এত তাড়াতাড়ি ডেকোরেশন করার জন্য তো তেমন কিছু পেলাম না। একটা সময়ের জন্য ভেবেছিলাম হয়তো ফটোশ্যুটটা আর করতেই পারবো না, তাই অ্যারেঞ্জমেন্টও আর করতে পারিনি। তারপর যখন দেখলাম মাম্মা আমার কথা শুনেছে, আমাকে সময় দিয়েছে, আমিও তাড়াতাড়ি করে হাতের কাছে যেগুলো পেয়েছি সবগুলো ডেকোরেশন করতে শুরু করলাম। মাম্মার ফার্স্ট ফটোশ্যুট মাম্মারই জিনিসপত্র দিয়ে। ও এই টেডি বিয়ারটার কথা তোমাদেরকে বলাই হয়নি, মাম্মার এটা ফার্স্ট টেডি বিয়ার। তোমাদেরকে তো শপিং কালেকশনগুলো দেখালাম, সেগুলোর পাশাপাশি মাম্মার পাপা আগের দিন এই টেডি বিয়ারটা মাম্মার জন্য নিয়ে আসে। তবে আমার খুব পছন্দের গিফট এটা। মাম্মা তো এখন এটা নিয়ে খেলু করতে পারবে না, একটু যখন বড় হবে হাতে ধরতে শিখবে জিনিসপত্র, তখন কিন্তু খেলে বেশ মজা পাবে। ওই অল্প সময়ের মধ্যে যেইটুকু পেরেছি দেখো আমার ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। আর কাজলটা পরানোর সময় তো মাম্মা কাঁদছিল, তাই কাজলটাও এখন ঠিক করে দিলাম। তোমরা ভিডিওটা দেখতে দেখতে এখনই কিন্তু কমেন্ট করতে শুরু করে দাও মাম্মার ফার্স্ট ফটোশ্যুটটা তোমাদের কেমন লাগলো আর ডেকোরেশনটা কেমন হয়েছে। সুন্দর ঘুমাচ্ছে দেখো। তবে এই ঘুমটা খুব জোর 5 থেকে 10 মিনিটের জন্য ছিল। ফটোশ্যুটগুলো করতে করতেই মাম্মা একেবারে উঠে পড়েছে। তবে ভালো কথা এটা যে কান্নাকাটি কিন্তু করেনি। প্রথমের পিকচার কালেকশনগুলো ঘুমিয়ে ঘুমিয়ে হলেও পরের পিকচার কালেকশনগুলো দুর্দান্ত এসেছিল। ঝটপট কয়েকটা পিকচার কালেক্ট করে নিয়েছি। তারপর দেখো মাম্মা আবার কাঁদতে শুরু করলো। পিকচারগুলো যখন কালেক্ট করছিল তখন মাম্মাও হয়তো বেশ মজাই ছিল, হাত পা নাড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে এপাশ ঘুরে দেখে বোঝার চেষ্টা করছিল যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। আর এই কয়েকটা পিকচারগুলো আমার ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। আমি বলবো যে 3টার সময় আসার কথা ছিল। হ্যাঁ ঘুমালো এই মাত্র। আবির আসো, ছোট কাকুটা। ভিডিওটা দেখে থাকলে বার্থডে সেলিব্রেশনটা কিন্তু মিস করো না। মেন সেলিব্রেশন তো এখন হবে, কেবল তো তোমরা ফটোশ্যুটটা দেখলে। অ্যারেঞ্জমেন্টটাই বর্মশাই নিজের হাতে করেছে, আমি তো শুধু ফটোশ্যুটটাই করলাম। স্পেশাল অফার আছে যে কি খাবি, সব দিন অফার পাবি না। ফাইনালি মাম্মার ফার্স্ট মান্থের ফার্স্ট বার্থডে সেলিব্রেশনের কেক চলে এসছে দেখো। আজকে খাওয়া দাওয়াটাও একটু স্পেশাল হবে। কেকটা ঠিকঠাক আসলো তো? মনে হয় আশা করা যাচ্ছে।
প্লাস্টিক থেকে আগে বের করো। আর বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখায়। মাম্মার ফেস ক্রিমটা আর হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছিলো। ফার্স্ট মান্থে কত কিছু গিফট পেলো পাপার কাছ থেকে। এগুলো হলো আজকে আমাদের ডিনার মেনু। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। প্যাকেটগুলো দেখে মনে হচ্ছে তন্দুরি রুটি হতে পারে। আরও কিছু কিছু জিনিস আছে, এখন আর আনপ্যাক করছি না, অনেকটাই সময় হয়ে গেছে। এ হে, 1 মাসের মোমবাতি নাই। এই 1 মাসে তো মোমবাতি হয় না, মোমবাতি লাগাবো কোথায়? সেটা তুমি একটু এবার দিয়ে দিয়ে। মাম্মার কেকটা তোমাদের কেমন লেগেছে বলো। আর এর আগের ভিডিওতে বলেছিলাম যে মাম্মার নামটাও তোমাদের এই ভিডিওতেই বলবো। কেকের মধ্যে তো নামটা লেখা হয়নি, তবুও তোমাদের বলি, এটা মাম্মার স্পেশালি পিসিমুনির পছন্দের নাম। মাম্মার নাম রাখা হয়েছে রিয়াংশী সরকার। অবশ্য মাম্মার দিদুন ভালোবেসে কিউটি বলে ডাকে। তোমরা মাম্মাকে কি বলে ডাকবে সেটার অপেক্ষায় থাকলাম। আর এতক্ষণ দেখো সেই সকাল থেকে মাম্মা জেগেছিল, কান্নাকাটি করছিল, কিন্তু এখন মেন সময়টাতেই মাম্মা আমাদের সব কিছু মিস করে গেল। এখন মাম্মা নিঘোরে ঘুমু করছে। ঘুমিয়ে ঘুমিয়ে কেক কাটিংটা অজান্তেই করেছে, কিন্তু জাগা অবস্থায় কেকটা পা দিয়ে কেটেছে। কথাটা শুনে হাসি পেল তো, সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। কোনো শুভ দিনে বড়দের আশীর্বাদ আমরা তো নিয়েই থাকি, সেটা মাম্মার সাথে সব সময় আছে। তাই ঠাকুর ঘরেও মামাকে একটু নিয়ে গেল মামার পাপা ঠাকুরের আশীর্বাদ নিতে। অবশ্য কথাই আছে, ঈশ্বরটা এই সময় বাচ্চাদের পাশে সব সময় থাকে। ওঠো মামা, ওঠো ওঠো ওঠো। ওই গাটা লাগিয়ে দেবে এরকম করে করে। এখন আর উঠবে না, সকাল থেকে যুদ্ধ লড়লাম ওর সাথে। কেকটা কেটে আবার ঘুমা যাবে না। তুই আইফোনও কর মামা, ধরো অস্ত্র ধরো মামা। দাঁড়াও একটু দাঁড়াও মামা, এই যে ধরো। চাকু ধরো ধরো, চাকু ধরো, তো কেকটা ধরছেই। মাম্মা মিলে কেক কাটা, টিং টিং। হ্যাপি বার্থডে কইকে বললা। ব্যাস ব্যাস ব্যাস, হ্যাপি বার্থডে হলো। গুড গার্ল, আমার গুড গার্ল, গুড গার্ল। ব্যাস এই তো মা, হয়ে গেল, এই গেল। এই দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে হাতে ধরে কেকটা কাটানো হলো, আর জাগা অবস্থায় পা দিয়ে কেক কাটছে। তবে এখনো ঘুমটা পুরোপুরি ভাঙেনি। কাটবো না, কেটে দিলাম। বিড়ালের ছবি করা কেক নিয়েছে, আর বিড়ালের সামনে কাটছে। কি হয়েছে? এতক্ষণও ঘুম ভাঙলো? কত কিছু হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারলে না তুমি। কত কিছু হয়ে গেল। আশা করি মামামের ফার্স্ট বার্থডে সেলিব্রেশন ফটোশ্যুটের মুহূর্তগুলো তোমাদের একটু হলেও ভালো লেগেছে। আরও কয়েকটা পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, চলো এবার সকলে মিলে ডিনারটা সেরে নিই। ডিনার মেনুতে আছে 2 প্লেট চিকেন বিরিয়ানি, চিকেন কষা, 8টার মতো তন্দুরি রুটি, সেই সাথে তড়কা। অনেকগুলো ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদেরকে এর আগেও বলেছি যে ভিডিওগুলো আমি ঠিক এডিট করে কমপ্লিট করে আপলোড করতে পারছি না, অতটা সময়ই হয়ে উঠছে না। তবুও চেষ্টা করছি তোমাদের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ছোট ছোট স্পেশালি
মুহূর্তগুলো চিরস্থায়ী করে রাখার। একটা সময় মাম্মা যখন খুব বড় হবে, বুঝতে শিখবে, দেখতে শিখবে, সময় গড়িয়ে আমারও একটু বয়স হবে, তখন মাম্মাকে একটু হলেও এই মুহূর্তগুলো দেখাতে পারবো। ঠিকঠাক থাকে তাহলে আমার এই ছোট্ট সোশ্যাল মিডিয়ার ফ্যামিলিটাও একটু একটু করে বড় হবে। হয়তো অনেক ভিডিও তোমরা এখন দেখছো না, হয়তো অনেকের কাছে আমি এখনো অজানা। এই আশায় রাখছি একদিন আমিও গুটি গুটি পায়ে আমারও একটা অনেক বড় পরিবার হবে। দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। মাম্মার জন্য মাম্মার পিপি মানে পিসিমণি একটা সুন্দর গিফট এনেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ডলটা দেখো একেবারে মাম্মার সমান। দেখতে দেখতে প্রায় এখন রাত 10টা বাজে। সকলে বাড়ি ফিরে গেছে, বাড়ির জন্য রওনা দিয়েছে। আর আমিও আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো পেজটাকে ফলো করতে পারো আমাদের ছোট্ট মাম্মার লাইফস্টাইলের পার্ট হতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।